নমস্কার। আজকে আলোচনা করব ব্লাড প্রেশার মাপার সঠিক পদ্ধতি নিয়ে বা হাউ টু মেজার বিপি কারেক্টলি। কেন আলোচনা করতে এলাম টপিকটা জানেন? তা অনেকেই তো আউট হসপিটাল আউটের বা চেম্বারে আসেন, তারা রোগীরা এসে বলেন যে আমরা ব্লাড প্রেশার মাপিয়েছি, অমুক জায়গায় মাপিয়েছি বা কোনো দোকানে, ওষুধের দোকানে বা কোনো কম্পাউন্ডারের কাছে ব্লাড প্রেশার মাপিয়েছি। তা তারা অনেক সময় ঠিকমতো নিয়ম মেনে ব্লাড প্রেশার মেপে আসেন না, ফলে দেখা যায় যে ব্লাড প্রেশার কখনো কম বা বেশি হতে পারে। সবসময় আমি বলবো বা যে কোনো গাইডলাইন রেকমেন্ড করছে ব্লাড প্রেশার সবসময় মাপা উচিত ডাক্তারবাবুর চেম্বারে বা ক্লিনিকে। ব্লাড প্রেশার মাপার আগে কতগুলো চেকলিস্ট মেনে চলা উচিত বা নিয়ম মাপা উচিত, যে নিয়ম মেনে ব্লাড প্রেশার না মাপলে ব্লাড প্রেশার কখনো ফলসলি এলিভেটেড হতে পারে বা ফলসলি লো ব্লাড প্রেশারও হতে পারে। তাহলে কী কী সেই নিয়মগুলো আসুন জেনে নিই আমরা। 1 নম্বর, ব্লাড প্রেশার মাপতে হবে একটা শান্ত, কোয়াইট, কমফর্টেবল রুমে। এবং ব্লাড প্রেশার মাপার আগে চা, কফি ইত্যাদি উত্তেজক পানীয় পান করা যাবে না। এবং যারা স্মোকার তারা আধ ঘন্টা আগে থেকে স্মোক করবেন না। এবং পেশেন্টকে কিছুক্ষণ আধ ঘন্টা মতো তারা রেস্ট নিয়ে বসে, তারপর তারা রিল্যাক্সের মোডে বসে তারপর তারা ব্লাড প্রেশার মাপবেন। এবং যদি তাদের টয়লেট পায় তারা অন্তত টয়লেটটা তারা করে আসবেন, ব্লাডটা রিল্যাক্স করে তারপরে তারা ব্লাড প্রেশার মাপতে বসবেন। ব্লাড প্রেশার মাপা উচিত অবশ্যই সিটিং পশ্চারে, মানে বসে ব্লাড প্রেশার মাপা উচিত। একটা চেয়ারে আপনারা বসবেন, বসে ব্যাকটাকে সাপোর্ট দেবেন, মানে পিঠটা হেলান দিয়ে শান্তভাবে বসবেন, পা দুটো মাটিতে থাকবে এবং পা দুটো কখনো ক্রসড হয়ে থাকবে না বা একটা পায়ের উপর তুলে রাখবেন না। এবং ব্লাড প্রেশার সবসময় মাপা উচিত বাঁ হাতে ব্লাড প্রেশার মাপাটাই রেকমেন্ডেড। এবং হাতটাকে একটা চেয়ারে বসে হাতটাকে একটা সাপোর্ট দিয়ে রাখতে হবে এবং হাতটা যাতে একটা হার্টের লেভেলে থাকে, এরকম হার্টের লেভেলে ব্লাড প্রেশার মাপা উচিত। এবং ব্লাড প্রেশার মাপার সময় হাতের জামার হাতাটা উপরে তুলে নেওয়া উচিত, ব্লাড প্রেশার কাফটা যাতে আমার জামার উপর দিয়ে না লাগানো হয়। বা অনেক সময় শীতকাল আছে, অনেক সময় পেশেন্টরা সোয়েটার খুলতে চান না ঠান্ডার জন্য, সোয়েটার জামা খুলে ব্লাড প্রেশারটা মাপা উচিত। এবং ব্লাড প্রেশার মাপার সময় বিপি যে ব্লাড প্রেশার কাফটা আছে, কাফের একটা নির্দিষ্ট সাইজ আছে, সেটা যদি কাফের ছোট বা বড় সাইজের কাফ ইউজ করে মাপা হয় তাহলে আমার বিপি কখনো বেশি হতে পারে বা কম হতে পারে। তা কাফের লেন্থটা কি? কাফের লেন্থটা হতে হবে শুড বি মোর দেন 80% অফ দ্য পেশেন্ট আর্ম সার্কামফারেন্স। এবং কাফের মানে উইথটা হতে হবে, চওড়াটা হতে হবে শুড বি মোর দেন 40% অফ দ্য পেশেন্ট আর্ম সার্কামফারেন্স। এইরকমভাবে যদি ব্লাড প্রেশার আমরা মাপা হয় কোনো ক্লিনিকে বা ডাক্তারবাবুর চেম্বারে, সেই ব্লাড প্রেশার মাপাটাই মানে গ্রাহ্য হবে। তবে আপনারা সেই মতো ব্লাড প্রেশার মাপলে ডাক্তারবাবু ডিসাইড করবেন আপনাকে প্রেশারের ওষুধ শুরু করবেন কি না, বা প্রেশারের ওষুধ আদৌ শুরু করতে হবে কি না, নাকি শুধু লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল করা যাবে। সুতরাং আজকে এই পর্যন্তই থাক। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরে আপনারা শেয়ার করবেন এবং লাইক দেবেন এবং চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে প্রশ্নটা করতে পারেন। আমি আমার সময় মতো প্রশ্নের উত্তর দেওয়ার সাধ্যমতো চেষ্টা করব। নমস্কার, ধন্যবাদ।